চ্যাপ্টার 1 থেকে দুইটা টপিক ছিল, একটা ছিল হচ্ছে 1.1 টপোলজি, আর সরি তিনটা টপিক ছিল, 1.1 টপোলজি আর হচ্ছে 1.4। ওকে, তো এই তিনটা আসলে টপিক ছিল। এখন এখানে আপনারা যেগুলো পড়তে হবে, আচ্ছা আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, রাইট? আচ্ছা, ইন কেস দেখা যায় অনেক সময় যদি আমি ডিসকানেক্ট হয়ে যাই, একটু কাইন্ডলি আমাকে কল করবেন। অনেক সময় আমার আসলে দেখা যায় কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় এখানে নোটিস করা হয় না, ঠিক আছে? এটা একটা। আর হচ্ছে যদি নতুন কেউ জয়েন করতে চায়, আর হতে পারে যে আমি অথবা ক্লাস থেকে নিতে অথবা জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি না, একটু আমাকে জানাবেন, হ্যাঁ? একজন একটু মাইক অন করে আমাকে বলে দিন, ওকে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে ডেটা কমিউনিকেশন, যে আর কি এই 1.1-এ বেসিক্যালি হচ্ছে আমার চারটা জিনিস করতে হবে। চারটা জিনিস বলতে কি, যে এখানে ডেটা কমিউনিকেশনে একটা বলছে যে একটা ইফেক্টিভ ডেটা কমিউনিকেশন যে সিস্টেম, এটার হচ্ছে চারটা ক্যারেক্টারিস্টিক্সের উপর হচ্ছে ডিপেন্ড করে, ওকে? এই যে এই পোর্শনটুকু আর কি, এখানে হচ্ছে এই পোর্শনটুকু পড়তে হবে। প্রশ্নগুলো কি কি, আমার হচ্ছে একটা ডেটা কমিউনিকেশন সিস্টেমটা কি ইফেক্টিভ কিনা, হ্যাঁ, কার্যকরী কিনা, সেটা কার্যকরিতা হচ্ছে চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ডেলিভারি, দেন হচ্ছে অ্যাকিউরেসি, টাইমলিনেস, আর হচ্ছে জিটার। সো ডেলিভারি বলতে কীরকম, যে আমার সেন্ডার থেকে রিসিভারে আমার ডেটাটা প্রপারলি ডেলিভারেবল কিনা, এটাই হচ্ছে ডেলিভারি। সো ডেটা কমিউনিকেশনে অবশ্যই যেহেতু আমরা ডেটা দিয়ে কমিউনিকেট করতেছি, দ্যাট মিনস সেন্ডার টু রিসিভার ডেটাটাকে ডেলিভারি হতে হবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে অ্যাকিউরেসি, সরি। সো অ্যাকুরেসির ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমি একটা ডেটা পাঠাচ্ছি, ডেটাটা যদি অ্যাকুরেট না হয় তাহলে সেই ডেটাটা আসলে পাঠানোর আমার কোনো মানে নাই, তাই না? সো ডেটাটা অবশ্যই হচ্ছে অ্যাকিউরেসি হতে হবে। একটা ডেটা কমিউনিকেশন সিস্টেম কার্যকারী হওয়ার জন্য ডেটার অ্যাকুরেসি থাকতে হবে। থার্ড যেটা, টাইমলিনেস। টাইমলিনেস মানে হচ্ছে, মনে করেন আমি একটা ডেটা পাঠাইছি হচ্ছে যে আমার এই ডেটাটা, লেটসে আমি আপনাদের ক্লাস নিব, হ্যাঁ? এখন আমি আপনাদের সিআরকে ডেটা পাঠাইলাম একটা মেসেজের মাধ্যমে, যে আমি হচ্ছে আজকে রাত 10টায় ক্লাস নিব। এখন আমি যে এই ডেটাটা পাঠাইছি, এই ডেটাটা মনে করেন আগামীকালকে সেন্ড হইলো, হ্যাঁ, আগামীকালকে এটা পাস হইলো, যে সেন্ডার রিসিভারের মাধ্যমে এটা আসলে ইয়া হলো, তাহলে কি আমার এই ডেটা পাঠানোর কোনো মানে আছে? এই ডেটাটা কি ইফেক্টিভ? খুব স্বাভাবিক এটা ইফেক্টিভ না, কারণ আমার সময় মতো যদি একটা ডেটা আমি না পাই, তাহলে সেই ডেটাটা সময়ের পরে সেই ডেটার আসলে কোনো রকমের ভ্যালু থাকে না। সো এটা হচ্ছে গেল টাইমলিনেস। আচ্ছা, লাস্ট যেটা, সেটা হচ্ছে জিটার। ওকে, সো জিটার মানে হচ্ছে কি, মনে করেন যে জিটার মানে জিনিসটা হচ্ছে এরকম, যে অনেক সময় থাকে না যে ওই যে টিভি চ্যানেলের মধ্যে যে ঝিরঝির করে একটা ব্যাপার, আমরা বলি যে আগেকার ডিশের লাইন ঝিরঝির করতেছে, এরকম একটা ব্যাপার বলা যায়, ডিশের লাইনটা ঠিকভাবে আসতেছে না, চ্যানেলগুলো কেমন জানি আর কি দেখাচ্ছে। সো এটা হচ্ছে সেই জিটার, হ্যাঁ? এখন আমি যখন একটা ডেটা পাঠাবো, ডেটার মধ্যে জিটার যত কম থাকবে তত ভালো। জিটার মানে কি, ডেটার, এই যে এখানে দেখেন জিটারের ডেফিনেশনটা এভাবে করে বুঝ, জিটার রিফার্স টু দ্য ভেরিয়েশন ইন দ্য প্যাকেট অ্যারাইভাল টাইম। মনে করেন আমি একটা মেসেজ পাঠাচ্ছি, একটা বড় একটা মেসেজ, হ্যাঁ? ধরুন হচ্ছে আমি অনেক কিছু লিখে, লেটসে হচ্ছে কি, আমি হচ্ছে আপনাদের এই যে পড়াগুলো, হ্যাঁ, ধরেন হচ্ছে আমি এতটুকু পোর্শন হচ্ছে আপনি কাউকে একজনকে সেন্ড করতেছি, একজন সিআরকে আমি ধরেন হচ্ছে আমি এই মেসেজটুকু সেন্ড করব। এখন এই মেসেজটা একটা বড় মেসেজ, সো দ্যাট মিনস মনে করেন ধরে নিলাম যে এটা একটা প্যাকেটের মাধ্যমে পাঠানো পসিবল না, এই মেসেজটা পাঠানোর জন্য আমার মাল্টিপল প্যাকেট লাগবে, হ্যাঁ, ধরেন আমি 2টা বা 3টা প্যাকেটের মাধ্যমে এই পুরো মেসেজটা পাঠাইতে পারবো। সো এখানে এখন কি হচ্ছে, যে আমি যখন মেসেজটা পাঠাচ্ছি, ধরেন হচ্ছে আমার ফার্স্টের প্যাকেটটা হচ্ছে এই সেন্টেন্সটা ক্যারি করে, সেকেন্ড প্যাকেটটা হচ্ছে ধরেন হচ্ছে আমার এই সেন্টেন্সটা ক্যারি করে, থার্ড প্যাকেট হচ্ছে এতটুকু সেন্টেন্স ক্যারি করে,
ওকে, সো আমি যখন টেক্সটটা পাঠাচ্ছি, ফার্স্ট প্যাকেটটা ঠিকঠাকভাবে গেল, প্রথমে গেল, সেকেন্ড প্যাকেটটা ঠিকঠাকভাবে গেল, কিন্তু থার্ড প্যাকেটটা আর গেল না। থার্ড প্যাকেটটা মনে করেন যে অনেক ডিলে করতেছে, এবং এর মাঝখানে হয়তো বা আমি অন্য কোনো টেক্সট পাঠায় ফেলছি। এতে করে কি হলো, আমার কিন্তু মেসেজের সিকোয়েন্সটা থাকলো না, তাই না? আমি কিন্তু আসলে কিরকম বলতেছিলাম, যে জিটারের ডেসক্রিপশন প্রথমে দিছিলাম, তারপর হয়তো আমি বলছি যে এটা হচ্ছে জিটার, এটা আপনাদের কুইজের পড়া থাকবে। সো দেখা গেল কি এই দুইটা মেসেজ আগে আগে চলে গেছে, কিন্তু মাঝখান দিয়ে যে এটা আপনাদের কুইজের পড়া থাকবে, এই টেক্সটটা আগে চলে গেছে, এবং পরবর্তী যে টেক্সটটা সেটা হচ্ছে আমার পরে চলে গেছে, মানে একটা ডিলে হয়েছে। যদিও আমি তিনটা প্যাকেটকে পরপর পরপর পাঠাচ্ছিলাম, কিন্তু দুইটা প্যাকেট সেম টাইম গেলেও পরেরটা হচ্ছে একই সময় গেল না। সো এই ধরনের জিটার আমার হচ্ছে একটা কমিউনিকেশন সিস্টেমটাকে অনেক বেশি আসলে হার্ম করে। সো আমার একটা কমিউনিকেশন সিস্টেম ইফেক্টিভ কিনা, এটার জন্য এই চারটা জিনিস লাগবে। একটা হচ্ছে ডেলিভারি, অ্যাকিউরেসি, টাইমলিনেস, আর হচ্ছে জিটার। সো আমরা 1.1 থেকে হচ্ছে এই পোর্শনটুকু পড়বো, ঠিক আছে? জাস্ট এতটুকু পোর্শন। দেন হচ্ছে এখানে এখানে হচ্ছে আরেকটু পোর্শন আছে, যে ডেটা ফ্লো কি কিভাবে হইতে পারে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে কি, ওয়ান ওয়ে ডেটা পাস করতেছি, একজন থেকে একজন এট এ টাইম এক ওয়েতে ডেটা পাস হচ্ছে। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে আপনাদের ওই যে মেইন ফ্রেম কম্পিউটার থেকে মনিটর, মানে বলতে পারেন আমার সিপিইউ থেকে মনিটরে শুধুমাত্র ওয়ান ওয়ে ডেটা আসতেছে। হ্যাঁ, সেরকম একটা কথা। হাফ ডুপ্লেক্স কি, এটা হচ্ছে কি একজন থেকে মাল্টিপল নিয়ে, যেমন হচ্ছে রেডিওতে যখন হচ্ছে কোনো প্রোগ্রাম হয়, সেই রেডিও থেকে মাল্টিপল ডিভাইসে হচ্ছে আমরা সেটা শুনতে পারি, বাট এটা ওয়ান ওয়েতে আর কি হচ্ছে। আর ফুল ডুপ্লেক্স কি, আমরা যে টেলিফোনে কথা পাই, যে আমি যেমন গুগল মিটে কথা বলতেছি, এখানে দেখা যাচ্ছে কি আমিও কথা বলতে পারতেছি, আপনাদেরও কথা শুনতে পারতেছি। সো এটা হচ্ছে আমার ফুল ডুপ্লেক্স, ঠিক আছে? সো এটা গেল 1.1-এ। সেকেন্ড ছিল হচ্ছে টপোলজি। টপোলজিতে হচ্ছে যে মেশ, স্টার, বাস, রিং টপোলজি। সো আপনারা কোনটা কি এটা দেখে নেবেন। এটা অনেকবার অনেক ইয়াতে পড়েছেন, এগুলা নতুন করে বোঝানোর কিছু নাই। এটা ইন্টার বা এইচএসসিতে আসলে এটা পড়ানো হয়। সো ওই জিনিসটাই মেইনলি, কোনটা কি টপোলজি সেটাকে আর কি বুঝলেই হবে। হ্যাঁ, মানে ইনডেপথে যে এখানে কিছু টর্মুলেশন আছে, ফর্মুলা ওইসব লাগবে না। হ্যাঁ, এগুলো কোনো কিছু লাগবে না। শুধু হচ্ছে কি কোনটা কি সেই জিনিসটা বুঝতে হবে, কোনটাতে কানেকশন দিলে কিরকম কি হচ্ছে সেই জিনিসগুলো। সো এটা গেল যে রিং টপোলজি, এগুলো সব আর কি বলে দিছে, বাস টপ, হাইব্রিড টপোলজি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আর কি দেখে নেবেন। আর এরপরে হচ্ছে যেটা 1.4, হ্যাঁ, চ্যাপ্টার 1 এর জন্য যে পিডিএফ গুলো দেখিয়েছিলাম, সেখানে টপিক গুলো থাকবে। সেগুলো থাকবে, সেটার পাশাপাশি আর কি এখানে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদেরকে পড়ানো হয়েছে 1.4-এ, এই যে সিনট্যাক্স, সিমান্টিক্স, টাইমিং। এটা আপনাদের ক্লাসে লেকচারে বোঝানো হয়েছে। হ্যাঁ, এটাই ছিল হচ্ছে আমার 1.4-এ। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, এটা হচ্ছে কুইজে থাকবে না, বাট এটা আপনাদের মিডের এমসিকিউতে থাকবে। এখানে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের নাম দেওয়া আছে। হ্যাঁ, এই অর্গানাইজেশনের নামগুলো একটু দেখবেন। এটা হচ্ছে কি, এই অর্গানাইজেশনগুলো বেসিকলি হচ্ছে এই যে একটা কমিউনিকেশন সিস্টেম কি আমার হচ্ছে স্ট্যান্ডার্ড কিনা, সেগুলোকে আসলে ওরা এটাকে আর কি করে, যে এটাকে একটা স্ট্যান্ডার্ড নাকি, হ্যাঁ স্ট্যান্ডার্ড এটাকে মেনটেন করে। যেমন হচ্ছে আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তারপরে হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ড সেক্টর, আইটিইউ। জাস্ট হচ্ছে নামগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে আমেরিকার আনসি, দেন হচ্ছে আইট্রিপলি। হ্যাঁ, এই যে নামগুলো আছে, শুধু এই নামগুলো একটু দেখবেন। এটা হচ্ছে কুইজে থাকবে না, এটা হচ্ছে মিডে এমসিকিউ এর জন্য। ওকে, জাস্ট এতটুকু দেখলেই হবে। এটাই হচ্ছে আমার এই বইয়ের চ্যাপ্টার 1-এর। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েরি আছে? জি জি, টপোলজি হচ্ছে জাস্ট টপোলজি কোনটা মেশ টপোলজি, কোনটা রিং টপোলজি, কোনটা বাস টপোলজি। তারপর যেমন থাকে না যে কোন টপোলজিতে হচ্ছে আপনার সব মনে করেন যে যেমন থাকে না যে রিং টপোলজিতে
খারাপ সাইডটা কি, রিং টপোলজির খারাপ সাইড হচ্ছে কি যে আমার হচ্ছে একটা কানেকশন যদি পিসি যদি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে ফুল টপোলজিটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে আপনাদের ইন্টার লেভেলে কিছু পড়াশোনা খুবই বেসিক কিছু ছিল না, জাস্ট অতটুকু মানে আইডেন্টিফাই করার ব্যাপারগুলো আর কি। ওকে, ফিগার ফিগার তো ইজি, ফিগার হচ্ছে ওই রকম লাগবে না ফিগার। ফিগার বলতে আপনার কিরকম আছে, যেমন এটা মেশ টপোলজি, সবগুলোর সাথে সবগুলো কানেকশন হলে মেশ টপোলজি। তারপরে স্টার টপোলজি কি, আপনি যে স্টার ওই যে মাঝখানে হচ্ছে একটা ডিভাইস থাকবে, এই যে এটা যেমন হচ্ছে একটা স্টার টপোলজি, মাঝখানে ডিভাইস, চারদিকে হচ্ছে আপনার মাঝখানে হাব থাকবে, চারদিকে ডিভাইস কানেকশন হবে, এটা স্টার টপোলজি। কিন্তু যদি আমাদের বইগুলোতে হচ্ছে কি এই যে চারদিক দিয়ে এরকম করেছিল পাঁচটা ইয়াতে, এটাও একটা স্টার টপোলজি হয়, ওটাও স্টার টপোলজি হয়। এরপরে হচ্ছে বাস টপোলজিকে একটা সিরিয়াল ওয়াইজ কানেকশন, আর হচ্ছে রিং টপোলজিকে যে গোল রিং এর মতো প্রত্যেকটার মধ্যে একটা একটা করে ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, না থাকলে হচ্ছে আমরা চ্যাপ্টার থ্রিতে চলে যাই। চ্যাপ্টার থ্রিটাতে একটু আর কি, এটা আপনাদেরকে আসলে লেকচার ক্লাসে ওরকম করে দেখানো হয়নি, এটা কিন্তু আমি আপনাদের বই থেকেই দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের কাছে তো বই দেওয়া আছে, সেখানে পিডিএফটাতে মার্ক, বইটা ওপেন করে মার্ক করে রাখতে পারেন কোন জায়গাগুলো পড়ানো হয়েছে আসলে। ওকে, সো চ্যাপ্টার থ্রি ফার্স্টের এই যে জিনিসগুলো দেখানো হয়েছে, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে, কোনটাকে অ্যানালগ সিগন্যাল বলে, কোনটাকে ডিজিটাল সিগন্যাল বলে, পিরিয়ডিক সিগন্যাল, নন পিরিয়ডিক সিগন্যাল। আমরা যে এ পিরিয়ডিক সিগন্যাল পড়ছি সেটাই নন পিরিয়ডিক সিগন্যাল। হ্যাঁ, এখানে যে ভিন্ন নাম ইউজ করা হয়েছে একই জিনিস। তারপর হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের সাইন ওয়েভ। হ্যাঁ, এটা এখন এখানে একটা কথা আছে, পিক অ্যাম্পলিটিউড। পিক অ্যাম্পলিটিউড বলতে বোঝানো হচ্ছে যে এই যে কার্ভগুলো, সেটার সবচেয়ে হাইয়েস্ট যে মানে এই যে এই বরাবর যে সবচেয়ে হাইয়েস্ট যায় সেটাকে অ্যাপ্লিটিউড, যেখানে আর কি ছবি দেওয়া আছে। এখানে হচ্ছে কি এই বরাবর সবচেয়ে হাইয়েস্ট যেই পয়েন্টে যাচ্ছে এই এক্সিসটাকে আমরা বলতেছি পিক অ্যাম্পলিটিউড। যেমন এটার জন্য পিক অ্যাম্পলিটিউড এটা, এটার জন্য পিক অ্যাম্পলিটিউড এখানে আর কি, এটাকে পিক অ্যাম্পলিটিউড বলা হচ্ছে। এর পরবর্তী যেটা পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। সো এখানে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে ফার্স্টে ফর্মুলা, এফ ইজ ইকাল টু 1/t, টি ইজ ইকাল টু 1/f। একদম হচ্ছে আপনার এটা 9-10 এর ফর্মুলা, ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু 1/টাইম। হ্যাঁ, সো এখানে আরেকটা যেটা জিনিস দেখবেন, একটু ডেফিনেশনগুলো দেখবেন, হোয়াট ইজ পিরিয়ড, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি। যেমন পিরিয়ড রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ইন সেকেন্ড আর সিগন্যাল নিডস টু কমপ্লিট ওয়ান সাইকেল। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি এখানে ডেফিনেশন দেওয়া আছে, জাস্ট এই ডেফিনেশনগুলো দেখবেন। আর হচ্ছে এই ফর্মুলাটা দেখলাম। এখন এখানে একটা সিম্পল কিছু ম্যাথ আছে, ঠিক আছে। যেমন হচ্ছে এক্সপ্রেস আ পিরিয়ড 100 মিটার সেকেন্ড ইন হচ্ছে মাইক্রোসেকেন্ড। আচ্ছা, এটা লাগবে না, এগুলো মাইক্রোসেকেন্ডে, এটা না। যেমন হচ্ছে আ পিরিয়ড অফ সিগন্যাল ইজ 100 ms মিলিসেকেন্ড, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইন কিলো হার্টস। সো আমি জাস্ট হচ্ছে কি আমি এইসব কনভার্সন দিব না, ঠিক আছে, যে কিলো হার্টস, মাইক্রো হার্টস এরকম কিছু থাকবে না, বাট হচ্ছে এরকম ইয়াতে। সো এখানে মনে করেন যদি কনভার্সনের পোর্শনটাকে আসলে স্কিপ করে জাস্ট ফর্মুলাকে এফ ইজ ইকাল টু 1/t, এই ফর্মুলাতে আপনি বসায় ফেললে আমি হচ্ছে এখানে অ্যান্সার চলে পেয়ে যাচ্ছি। সো আমরা কিন্তু মানে আমি এরকম কনভার্সন দিব না, যে দিলে খুব সিম্পল সিম্পল 1-2 লাইনের ম্যাথ, যেটা হচ্ছে আপনি ওই যে এফ ইজ ইকাল টু 1/t অথবা টি ইজ ইকাল টু 1/f দিয়ে আসলে করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন এখানে নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে ফেজ। হ্যাঁ, ফেজ বলতে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে, যে এখান থেকে শুরু করে, হ্যাঁ, এখান থেকে যখন শুরু করে আবার এই পর্যন্ত আসতেছে, এটাকে বলা হয় ফেজ। ফেজ বলতে কি, যে আমরা যদি এই জিনিসটাকে আসলে চিন্তা করলে এটাকে দেখা যাবে কিরকম, যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ফেজ, এগুলো এগুলো মানে ব্যাপারটা হচ্ছে কি একটা ফুল সিগন্যালকে হচ্ছে আমরা একটা ফেজ বলি। যেমন হচ্ছে কি আমি এখানে দেখেন, এখানে হচ্ছে 180 ডিগ্রি আমি একটা অ্যাঙ্গেল পাচ্ছি, আবার নিচে হচ্ছে 180 ডিগ্রি একটা অ্যাঙ্গেল পাচ্ছি। সো 180 প্লাস 180, সো টোটাল মিলে হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এই ফুলটাকে বলা হচ্ছে ফেজ। সো আমরা এখানে যে বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে ডেফিনেশন দেখবো, হোয়াট ইজ আ ফেজ।
ওকে, দেন হচ্ছে ওয়েভলেন্থ কাকে বলে, ডেফিনেশন দেখবো এগেই। এখন হচ্ছে ওয়েভলেন্থের ফর্মুলা লিখবো, ল্যামডা ইজ ইকাল টু সি বাই এফ। ওকে, ল্যামডা ইজ ইকাল টু সি বাই এফ। ল্যামডা দিয়ে হচ্ছে ওয়েভলেন্থ বোঝায়, আর প্রপাগেশন স্পিড এটাকে সি বলা হয়, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, অথবা প্রপাগেশন স্পিড ইনটু পিরিয়ড, এই দুটার হচ্ছে ফর্মুলাটা দেখবো, ফর্মুলাটা মুখস্থ করব। ঠিক আছে, দেন হচ্ছে টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেন। টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেন ওই যে টিডিএম এফডিএম আর কি এগুলো বলা হয়েছে। হ্যাঁ, এটা আর কি, এটা এতটুকু দেখলেই হবে। আপনাদের যে ক্লাসে টিডিএম আর এফডিএম পড়ানো হয়েছিল না, ওই জিনিসগুলো। হ্যাঁ, এখানে অত ডিটেলস লাগবে না। ঠিক আছে, এর পরবর্তী যেটা কম্পোজিট সিগন্যাল। হ্যাঁ, কম্পোজিট সিগন্যালে যেটা দেখবেন সেটা হচ্ছে ডেফিনেশন দেখবেন। হ্যাঁ, কম্পোজিট সিগন্যালে হচ্ছে ডেফিনেশন লাগবে। কম্পোজিট সিগন্যাল কোনটাকে বলা হয়, যে একটা সিগন্যাল যেখানে কিরকম হচ্ছে যে আমরা বিভিন্ন টাইপসের আসলে সিগন্যাল, দেখেন এখানে এক ধরনের সিগন্যাল, আবার হচ্ছে কি এখানে আরেক ধরনের সিগন্যাল। হ্যাঁ, আবার এখানে হচ্ছে কি এক ধরনের সিগন্যাল, এখানে এক ধরনের সিগন্যাল। সো দেখা যাচ্ছে যে এখানে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ সিগন্যালকে একসাথে করাকে আসলে কম্পোজিট সিগন্যাল বলে। কম্পোজিট কথাটার মানে হচ্ছে কি কোনো জিনিসকে আসলে মার্জ করা। এই সিগন্যালটাতে এই প্যাটার্নের সিগন্যাল আর হচ্ছে এইরকম ওয়েভ প্যাটার্নের সিগন্যাল, এই দুটো সিগন্যালকে আসলে মার্জ করা হয়েছে, যাতে করে আমরা হচ্ছে এখানে একটা সিগন্যাল পাচ্ছি। এই সিগন্যালটাকে বলা হচ্ছে কম্পোজিট সিগন্যাল। সো একটা কম্পোজিট সিগন্যাল, যেমন এটা কিন্তু একটা পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল, রাইট? দেখে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে কি নির্দিষ্ট সময় পর পর জিনিসটা আসলে বারবার আর কি আসছে। সো একটা পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালকে আমরা খুব ইজিলি আসলে ডিকম্পোজিট করতে পারি। ডিকম্পোজ করা মানে হচ্ছে কি যে আমরা এই যে এখানে যে দুইটা বা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি সিগন্যাল আসলে দিয়ে এটা তৈরি, সেই দুইটা বা তিনটা সিগন্যালকে আমরা হচ্ছে একসাথে মানে আলাদা আলাদা করে ফেলতে পারি। সো এখানে যেমন দেখেন আলাদা আলাদা করা হয়েছে, এই যে এই বড় যে সিগন্যালগুলো, এটা হচ্ছে এই যে বড় সিগন্যালগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে কি এখানে যে এই যে সিগন্যালগুলো, সেই সিগন্যালগুলোকে হচ্ছে আবার এখানে আর কি নিয়ে আসা হয়েছে। ওকে, সো এইভাবে করে আমার হচ্ছে কম্পোজিট সিগন্যালকে আমরা হচ্ছে সেপারেট করে ডিকম্পোজ করতে পারি। সো এটা হচ্ছে কম্পোজিট সিগন্যাল গেল। এরপরে হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের ক্ষেত্রেও হচ্ছে ব্যান্ডউইথের জাস্ট হচ্ছে আপনারা ডেফিনিশন দেখবেন। হ্যাঁ, আর এর পাশাপাশি হচ্ছে এই যে এখানে যেমন হচ্ছে এখানে ব্যান্ডউইথের ম্যাথ দেওয়া হয়েছে, ব্যান্ডউইথ ইজ ইকাল টু ব্যান্ডউইথ ইজ ইকাল টু এফ ইন্টু এইচ। ঠিক আছে, সো এখানে হচ্ছে এফ এইচ মাইনাস হচ্ছে এফ এইচ মাইনাস হচ্ছে এফ আই। সো এফ এইচ দিয়ে কি বোঝানো হচ্ছে যে একটা সিগন্যালে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত। মনে করেন যে আমার এই সিগন্যালটার কথা যদি চিন্তা করা হয়, এই সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 5000, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000, তাহলে এটা ব্যান্ডউইথ কত হবে? 5000 মাইনাস 1000, এটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ এর ফ্রিকোয়েন্সি আসলে ক্যালকুলেশন। সিমিলারলি এখানেও যদি আমি চিন্তা করি, এখানেও হচ্ছে ওই আসলে একই হিসাবই দেওয়া হয়েছে যে 5000 মাইনাস হচ্ছে 1000, মানে আমার হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটা থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি মাইনাস করে দিলে হচ্ছে আমরা সেখানকার ব্যান্ডউইথ আসলে পেয়ে যাচ্ছি। যেমন এখানে একটা বলা হয়েছে যে a periodic signal has a bandwidth of 20 hertz, the highest frequency is 60 hertz, so what is the lowest frequency, draw the spectrum। আচ্ছা, ড্র কিছু করতে হবে না, তাহলে ফ্রিকোয়েন্সি আমরা এখানে স্পেকট্রাম আসলে কি পাচ্ছি যে ব্যান্ডউইথ হচ্ছে লোয়েস্ট ব্যান্ডউইথ হচ্ছে 20 হার্টজ, আর হচ্ছে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 60 হার্টজ, তাহলে 60 থেকে 20 মাইনাস করলে 40 হার্টজ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সো ড্র কিছু করতে হবে না, শুধু হচ্ছে মানে ইয়াটা আর কি জেনে রাখেন। এরপরে হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল। ওকে, ডিজিটাল সিগন্যালে হচ্ছে কি এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে একটা হচ্ছে কি ডিজিটাল সিগন্যালে হচ্ছে দুইটা টাইপসের হতে পারে, একটা হচ্ছে 2 লেভেলের আর একটা হচ্ছে 4 লেভেলের। 2 লেভেলের গুলো কিরকম হবে দেখেন, লেভেল এখানে হচ্ছে কি একটা লেভেল 1, এটা হচ্ছে আমার লেভেল 1 থাকবে, এটা হচ্ছে আমার লেভেল 0। তাহলে কি দ্যাট মিনস হচ্ছে কি আমার এক্স এক্সিসে যদি শুধুমাত্র উপরের দিকে থাকে সেটাকে হচ্ছে আমরা ডুয়াল, মানে একটা ডিজিটাল সিগন্যালে 2 লেভেলের হচ্ছে আমরা সিগন্যাল বলতে পারি। এটা কি হচ্ছে
এটা হচ্ছে 1 0, 1 নম্বর লেভেল 2 নম্বর লেভেল, আবার 1 নম্বর লেভেল 2 নম্বর লেভেল। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল উইথ 2 লেভেলস। এখন যদি একটা ডিজিটাল সিগন্যালের, এখন এখানে একটা ব্যাপার হচ্ছে দুইটা লেভেল থাকার জন্য সেখানে হচ্ছে কি প্রত্যেকটা লেভেলে হচ্ছে বাইনারি কোড থাকতে হবে 1। হ্যাঁ, দেখেন এই মানে 1 অথবা 0, দ্যাট মিনস হচ্ছে আমার যে এই যে একটা লেভেল হচ্ছে, এই লেভেলে ইদার 1 হইতে পারে না হলে 0 হইতে পারে। সো এইটার উপর বেস করে বেসিকলি হচ্ছে আমার এটাকে 2 লেভেলের বাই ডিজিটাল সিগন্যাল আর কি বলা হয়। এখন যদি এরকম হয় প্রত্যেকটা সেকশনে দুইটা দুইটা করে বাইনারি ভ্যালু থাকে, এখন দুইটা দুইটা বাইনারি ভ্যালু থাকলে সেখানে আমার কি কি হইতে পারে, 0 0, 0 1, 1 0 আর হচ্ছে 1 1। সো তার মানে এখানে কিন্তু 4টা কন্ডিশন হইতে পারে। সো যদি আমার পার স্টেপে হচ্ছে দুইটা করে বাইনারি থাকে তখন হচ্ছে সেটাকে আমরা 4টা লেভেলে, তো 4টা লেভেলে ওরা কিভাবে ভাগ করছে দেখেন, 1 1, এরপর একটা 1 0, এরপরে নিচে হচ্ছে আমার 0 1, আর লাস্টে হচ্ছে 0 0। ওকে, সো এই ক্ষেত্রে আমরা এই যে মাঝখানে যে এক্সিস থাকবে সেই এক্সিসকে আমরা কোনো ভ্যালু দিব না। যেমন 2 লেভেলের ক্ষেত্রে আমরা এক্সিসকে কিন্তু 0 ভ্যালু দিছিলাম, 1 0 1 0, কিন্তু যখন যদি আমাদের 4 লেভেল থাকে তাহলে প্রত্যেকেই হচ্ছে এক্সিসের বাইরে থাকবে। তাহলে 4 লেভেলে কি কি হলো, 1 1 1 0 0 1 0 0। এটা কি বুঝা গেছে? বুঝতে পারছেন আপনারা? জি জি, মিস এটা একটু আবার বলেন। সেকেন্ড পার্টটা। ওকে, সো যদি আমার দেখেন এখানে এটাকে আমরা একটা করে সেকশন বলি, হ্যাঁ, এই পোর্শনটুকু একটা সেকশন, এই পোর্শনটুকু একটা সেকশন, এই পোর্শনটুকু একটা সেকশন। এখানে সেকশনে কয়টা ভ্যালু আছে, পার সেকশনে একটাই করে বাইনারি ভ্যালু আছে, রাইট? সো একটা ভ্যালু থাকা মানে কি, সে ইদার 0 হইতে পারবে না হলে 1 হইতে পারবে। দ্যাট মিনস এখানে দুইটা লেভেল হবে, হয় 0 লেভেল হবে না হলে 1 এর লেভেল হবে। এটা তো বোঝা গেছে, রাইট? এটা জি মিস। ওকে, সো মিস অনেকে জয়েন হতে চাচ্ছে মানে। জয়েন হতে পারছে না, আচ্ছা দাঁড়ান আমি একটু জি। দেখি। ওকে, সো সেকেন্ড যেটা সেটা হচ্ছে কিরকম, এখানে হচ্ছে আমাদের যে বাইনারি যে ইয়াটা আছে, পার সেকশনে হচ্ছে দুইটা করে বাইনারি কোড আছে, ঠিক আছে? এখন একটা দুইটা করে ভ্যালু থাকার মানে কি এটা 4 টাইপসের হইতে পারে, ইদার সে 0 0 হবে, তাহলে 0 1 হবে, না হলে 1 0 হবে, না হলে 1 1 হবে। এতটুকু কি বুঝতে পারছেন? জি মিস। ওকে, সো সেইটা যদি হয় তার মানে হচ্ছে কি আমার এখানে 4টা লেভেল থাকতে হবে, ঠিক আছে? কারণ 0 0 এর একটা ঘর থাকবে, 0 1 এর একটা ঘর থাকবে, 1 0 এর একটা লেভেল থাকবে, 1 1 এর একটা লেভেল থাকবে। সো যদি আমার পার সেকশনে দুইটা করে বাইনারি ভ্যালু হয় তখন সেটাকে আমরা বলবো 4 লেভেলের 4 লেভেলের ডিজিটাল সিগন্যাল। সেই ক্ষেত্রে আমার সিগন্যালটা কিরকম করে আসতেছে, এই যে এটা ওয়াই এক্সিস এক্স এক্সিস, সবার টপে হচ্ছে আমরা এটাকে বলতেছি হচ্ছে 1 1, এরপরে হচ্ছে 1 0, তারপরে হচ্ছে 0 1, এরপরে হচ্ছে 0 0। তো এই ক্ষেত্রে যেটা আমরা যখন লেভেল 2টা 2 লেভেলে ছিল সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক্স এক্সিসকে 0 হিসাবে কাউন্ট করছি, কিন্তু এখানে কিন্তু একটা জিনিস অনেক সময় মিস্টেক হয়ে যায় বা ভুল যেটা ধারণা থাকে, যে অনেক সময় দেখা যায় কি এই লেভেলটাকে মানে এক্স এক্সিসটাকে হচ্ছে কি 0 0 হিসাবে চিন্তা করে, হুইচ ইজ টোটালি রং। ঠিক আছে, এরকম করলে এটা আসলে ভুল হবে। সো লেভেলটা এখানে 4 লেভেলের ক্ষেত্রে আমরা এক্স এক্সিসকে কোনো ভ্যালু দিব না, হ্যাঁ, এটার কোনো ভ্যালু নেই। জাস্ট হচ্ছে ভ্যালু কিরকম করে থাকবে, সবার উপরে 1 1 সবচেয়ে বড়, কারণ আমি 0 0 0 1 1 0 1 1 সবচেয়ে বেশি ভ্যালু কি 1 1 এর, রাইট? সো এটা হচ্ছে সবার টপে 1 1, তারপরে নেক্সট ভ্যালু কত 1 0, হ্যাঁ, এরপরে এগুলো হচ্ছে আমার এক্স এক্সিস এর উপরে, দেন যখন 0 থেকে যেটা শুরু হবে সেটা যাবে হচ্ছে এক্স এক্সিস এর নিচে 0 1, আর হচ্ছে কি লাস্টের সবার লাস্টে হচ্ছে 0 0। বুঝা গেছে? জি মিস। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে
বিট রেট ডেফিনেশন শিখবেন। হ্যাঁ, বিট রেট কাকে বলে এটা ডেফিনেশন জাস্ট লাগবে। এরপরে হচ্ছে বিট রেট বলতে বেসিক্যালি কি, পার সেকেন্ডে কতগুলো বিট আসলে আসতেছে। হ্যাঁ, বিপিএস এটার হচ্ছে ইউনিট। ওই যে দেখা যাচ্ছে এখানে কত, যে যেমন এখানে বলা হয়েছে যে অ্যাজিউম উই নিড টু ডাউনলোড টেক্সট ডকুমেন্ট অ্যাট দ্য রেট অফ 100 পেজেস পার মিনিট। 100 পেজ পার মিনিটে হচ্ছে আমরা বিট আর কি করব। হ্যাঁ, সো এখানে পেজ ইজ এভারেজ অফ 24 লাইনস উইথ 80 ক্যারেক্টার, এটা আর কি অ্যাজিউম করে নিছে। ঠিক আছে, এটা অ্যাজাম্পশন টোটালি। এখন আপনি বলতে পারেন যে আমার হাতের লেখায় একটা পেজে গড়ে 15টা লাইন আসে, আমার পার লাইনে হচ্ছে ধরেন হচ্ছে 30টা করে আমি ক্যারেক্টার লিখতে পারি এবিসিডি এরকম। এটা আপনি এটা পুরো অ্যাজাম্পশন করে নেওয়া। সো এটা ধরে তাহলে টোটাল তাহলে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার কি, একটা ক্যারেক্টার কি 8 বিটের ক্যারেক্টার হয়? এটা তো আমরা জানি যে এ বি সি ডি এফ জি এগুলো সবগুলো হচ্ছে কি 8 বিটে আমরা হচ্ছে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমার টোটাল পেজ ছিল 100টা, ওরা ধরে নিছে হচ্ছে 100টা পেজে প্রত্যেকটা পেজে 24টা করে লাইন আছে, 24টা লাইনে হচ্ছে 80টা করে ক্যারেক্টার আছে, এবং পার ক্যারেক্টার হচ্ছে 8 বিটের। তাহলে হচ্ছে এটা মাল্টিপ্লাই করে যেটা আসলো সেটাই হচ্ছে বিট পার সেকেন্ড। এটাকে পরে এমবিপিএস এ কনভার্ট করে নিছে। ওকে, তারপরে যেমন হচ্ছে কি নেক্সট একটা, এটাতে কি বলা হয়েছে, a digitized voice channel as we see, আচ্ছা, made by 4 kilohertz bandwidth বলছে এত kilohertz analog voice signal. We need to sample the signal at twice the frequency. হ্যাঁ, 2 samples per hertz, মানে হ্যাঁ, আর we assume that each samples requires 8 bit. What is its required bit? তার মানে হচ্ছে কি 4 কিলোহার্টজ, 4 কিলোহার্টজের হচ্ছে একটা কথা বা একটা সাউন্ড অ্যানালগ সিগন্যাল তৈরি হচ্ছে। এখন বলা হয়েছে কি যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিতে কত হচ্ছে, যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিতে হচ্ছে পার সেকেন্ডে 2টা করে হচ্ছে হার্টস আসলে যাচ্ছে, মানে ডাবলটা ইয়াতে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে, এবং বলছে কি যে প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে। তাহলে আমার 4 কিলো হার্টস, সো আমরা এটাকে হার্টসে নিলাম, কারণ বলছে কি পার সেকেন্ডে হচ্ছে পার হার্টস বলছে, এখানে কিন্তু কিলো হার্টস বলে নাই। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কিলো হার্টস থেকে 4000 করে নিলাম। আর হচ্ছে কি যেহেতু বলছে কি 2টা করে স্যাম্পল যাচ্ছে, তাহলে 2 এবং পার স্যাম্পলের হচ্ছে আমার কত 8 বিট বলে দেওয়া আছে, তাহলে সেটা দিয়ে আমি হচ্ছে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, সিমিলারলি এখানে এটাও বলে দিই যে হোয়াট ইজ দ্য বিট রেট অফ হাই ডেফিনেশন টিভি, এইচডি টিভি। সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যদি এরকম কোশ্চেন আসে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যেমন বলছে কি এইচডি টিভি রিকোয়ার ডিজিটাল সিগন্যাল টু ব্রডকাস্ট। আচ্ছা, একটা এইচডি টিভির নর্মাল রেশিও হয় 16:9। ওরা ধরে নিছে যে আমার টিভিটার হচ্ছে নর্মালি হচ্ছে 16:9 হচ্ছে একটা টিভি। ওকে, দ্যাট মিনস হচ্ছে স্ক্রিনটা অনেক বড়, এবং হচ্ছে ধরে নিলাম যে 1080 পিক্সেল হচ্ছে পার স্ক্রিনে। হ্যাঁ, 180টা করে পিক্সেল আছে, এবং হচ্ছে কি ধরে নিচ্ছি যে প্রত্যেক সেকেন্ডে 30টা হচ্ছে স্ক্রিন চেঞ্জ হয়। বেসিক্যালি ভিডিও কেমন করে তৈরি হয়, অনেকগুলো ছবিকে হচ্ছে কি খুব ফাস্ট ফরওয়ার্ড করেই তো আমার ভিডিওগুলো আর কি আসে। সেখানে আর কি বলছে ওই কথাটাই, যে 1 সেকেন্ডে 30টা ছবিকে খুব ফাস্ট ফরওয়ার্ড করে দেখানো হয়। ওকে, সো 24 বিটস। আর একটা কথা বলছে যে যেহেতু হচ্ছে এটা একটা এইচডি টিভি, দ্যাট মিনস হচ্ছে পিক্সেল গুলো কালারফুল। সো প্রত্যেকটা পিক্সেলের হচ্ছে 24টা করে আমরা কালার পিক্সেল হিসেবে ধরে নিছি। তো তাহলে আমার এখানে টোটাল কত আসতেছে, যে 1920। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে এতগুলো লাইন আছে, এবং প্রত্যেকটা লাইনে ধরে নিছি হচ্ছে 1080টা পিক্সেল আছে, আর হচ্ছে প্রত্যেকটা পিক্সেল হচ্ছে 30 সেকেন্ড করে আর কি থাকতেছে। আর হচ্ছে আর এখানে কালার আছে 24টা, তো সবগুলোকে মাল্টিপ্লাই করলে আর কি অ্যান্সার চলে আসতেছে। বুঝতে পারছেন কি এটা? ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের বিট রেটের। দেখা যাচ্ছে কি আপনি আলটিমেটলি কি সবগুলোতে দেখেন কি যে মাল্টিপ্লাই করলে করলে আপনার অ্যান্সার আসলে চলে আসে। এর পরবর্তীতে বিট লেন্থ। বিট লেন্থের ক্ষেত্রে হচ্ছে
ডেফিনেশনটা দেখবো আর হচ্ছে ফর্মুলাটা দেখবো। খুবই ছোট ছোট কিছু ম্যাথ টাইপস এর আসবে, ফর্মুলা জানলে যেন হচ্ছে আপনারা অ্যান্সার করতে পারেন। সব দেওয়া থাকবে, লেটস সে প্রপাগেশন স্পিড দেওয়া থাকবে, বিট ডিউরেশন দেওয়া থাকবে, বলা হবে এখানকার বিট লেন্থ কত, ঠিক আছে? সো এটা গেল। এর পরবর্তীতে হচ্ছে এখানে এটা লাগবে না। আচ্ছা, সো এরপরে হচ্ছে একটা ডেফিনেশন দেখতে হবে, এটা হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন। বেস ব্যান্ড ট্রান্সমিশন বলতে কি, আমি যদি কোনো একটা সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট না করে যে ডিজিটাল সিগন্যাল তৈরি হয়েছে সেই ডিজিটাল সিগন্যালই পাঠাই, সেটাকে বলা হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন। ওকে, দ্যাট মিনস হচ্ছে কি, আমি নর্মালি দেখা যায় টেলিফোনে কথা বলতে গেলে আমরা কি করি, আমাদের কথাটাকে ভয়েসটাকে হচ্ছে আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করি। এখন আপনি মনে করেন যে ওই যে পিসি টু পিসি আপনাদের যে কানেকশন গুলো দেওয়া হয়, হ্যাঁ, ধরেন হচ্ছে কি আমার ল্যাপটপ থেকে আমি আরেকটা ল্যাপটপ আছে, আমি আরেকটা ল্যাপটপে হচ্ছে ইউএসবি পোর্ট দিয়ে কানেকশন দিয়েছি। এখন মনে করেন আমি একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে ছবি পাঠাচ্ছি। এর ক্ষেত্রে আমি যখন ছবিগুলো পাঠাবো, ছবিগুলো কোনো অ্যানালগ সিগন্যালে কনভার্ট হয় না। এটা ডিরেক্টলি কি হয়, ওই ছবির যে আমার ডিজিটাল যে সিগন্যাল থাকে 1010, হুবহু ওই 1010টা ইউএসবি পোর্ট দিয়ে আরেকটা ল্যাপটপে চলে যাচ্ছে। এই যে ডিজিটাল সিগন্যালটা, ডিজিটাল সিগন্যাল থেকে যে একটা হচ্ছে কানেকশন বা ট্রান্সমিশন চ্যানেলের মধ্যে দিয়ে পাস হচ্ছে, এটাকে বলা হয় বেস ব্যান্ড ট্রান্সমিশন। জাস্ট এতটুকু দেখলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো লাগবে না, হ্যাঁ। এরপর এটা লাগবে, ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ওই আগের পড়া, ওই যে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে আমি যখন ডেটা ট্রান্সমিশন করেছি, ট্রান্সমিশনের ডিজিটাল সিগন্যালের কি পড়তে বললেন, আমি মিস করে গেছি। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমি বলছি, ডিজিটাল সিগন্যালস এর ক্ষেত্রে ফার্স্টলি হচ্ছে যে এই জিনিসটা বলছিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে যে বিট রেট, বিট লেন্থ, তারপরে এটা এটা বাদ দিয়েছি। দেন হচ্ছে হোয়াট ইজ বেস ব্যান্ড ট্রান্সমিশন, ডেফিনিশন জাস্ট, হ্যাঁ, এতটুকুই। ওকে, এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট বলতে হচ্ছে কি, যে একটা ডেটা ট্রান্সমিশন করার সময় যেসব আসলে বাধা, ইম্পেয়ারমেন্ট মানে যেসব আসলে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যেই জিনিসগুলো আসলে সেইগুলোকে আমরা ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট বলি। ইম্পেয়ারমেন্ট তিন ধরনের, অ্যাটেনিউশন, ডিস্টরশন, নয়েজ। হ্যাঁ, আপনাদের হয়তো বা কিছু জায়গায় 4 ধরনেরও দেখাইতে পারে, এটা কিছুকে ক্যাটাগরাইজ করা হয়। ওকে, সো অ্যাটেনিউশন বেসিক্যালি কি, যে দেখেন অ্যাটেনিউশনের ডেফিনিশন দেখবেন, এটার মানে হচ্ছে লস অফ এনার্জি। দ্যাট মিনস আমি একটা সিগন্যাল, অরিজিনালি সিগন্যাল দেখেন এরকম পাঠাচ্ছি, একটা লম্বা ওয়্যার দিয়ে হচ্ছে আমার সিগন্যালটা, বা একটা লম্বা হচ্ছে ট্রান্সমিশন লাইন দিয়ে সিগন্যালটা যাচ্ছে। তাহলে আমি শুরুতে যেই সিগন্যাল স্ট্রেনটা ছিল, সিগন্যাল অনেক দূর যাওয়ার পরে কিন্তু তার স্ট্রেনটা অটোমেটিকলি কমে যাবে। সো এই যে যেমন দেখেন, এই যে এখানে সিগন্যালটা ছিল, এটা কমে যাচ্ছে, হ্যাঁ, সিগন্যালের স্ট্রেংথ কমে যাচ্ছে। তো এটাকে অ্যাটেনিউশন বলা হয়। এটার জন্য অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়, অ্যাম্পলিফায়ার দিয়ে হচ্ছে আমার সিগন্যালের স্ট্রেংথটাকে আসলে বাড়ানো হয়। যেমন এখানে কি বলা হয়েছে, যে একটা ফর্মুলা আছে যেটাকে বলা হচ্ছে ডেসিবেল। ডেসিবেল বলতে বেসিক্যালি বোঝাচ্ছে যে ও আসলে এটা ইয়া করে, যে এটা ক্যালকুলেট করে যে আমার সিগন্যালটাতে কি এরকম অ্যাটেনিউশন হয়েছে, নাকি এটাকে আমরা অ্যাম্পলিফাই করছি, এই জিনিসটাকে আসলে ও ক্যালকুলেট করে। ক্যালকুলেটর কিভাবে করে, ডিবি ইজ ইকাল টু 10 log টু দি পাওয়ার 10 P2 বাই হচ্ছে P1। এখন P2 বলতে হচ্ছে কি, P2 হচ্ছে আমি যেখানে হচ্ছে আমি পাঠাইলাম সিগন্যালটা, ধরেন হচ্ছে আমি XYZ সামথিং, এই মনে করেন ধরেন হচ্ছে 0.1 0.2, ঠিক আছে। P2 হচ্ছে এই 0.2তে হচ্ছে আমার এই সিগন্যালের স্ট্রেংথ। আর P1 হচ্ছে আমি যখন, P1 উড বি অলওয়েজ অরিজিনালি আমি যেখানে ছিলাম সেখানকার হচ্ছে আমার এটার আর কি স্ট্রেংথ। এখন মানে স্ট্রেংথ বলতে অ্যাজ ইন পাওয়ার হিসেবে আর কি বলা হচ্ছে। সো আমি যদি এই ফর্মুলাটা মনে করেন এই এতটুকু কেসের মধ্যে চিন্তা করি, যে এতটুকু কেসের মধ্যে চিন্তা করি, এখানে দেখা যাবে কি
এখানে কি অবভিয়াসলি আমরা দেখতেই পারতেছি যে আমার হচ্ছে স্ট্রেংথ বা পাওয়ার কমে গেছে। সো এখানে যদি আমি এটা করি দেখা যাবে কি আমার এখানে একটা ভ্যালুটা নেগেটিভ টাইপসের ভ্যালু আসতেছে। হ্যাঁ, সো যদি আমরা নেগেটিভ টাইপসের ভ্যালু পাই দ্যাট মিনস হচ্ছে কি আমরা এটা বুঝতে পারবো যে আমার সিগন্যালটা এখানে অ্যাটেনিউশন হয়েছে, মানে আমার সিগন্যালের স্ট্রেংথ শুরুতে যা ছিল এখন তার থেকে কমে গেছে। এখন যদি আমরা সেকেন্ড কেসে যদি এরকম করি 0.1 আর হচ্ছে 0.3 এই দুটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এই ডেসিবেল কাউন্ট করব, তাতে করে কি হচ্ছে এই 0.3 এর পাওয়ার হচ্ছে P2 তে যাবে। ঠিক আছে, P2 সবসময় হচ্ছে ডেস্টিনেশন বা আমি কোন জায়গাতে কাউন্ট করতে চাচ্ছি পাওয়ারটা, আর P1 সব সময় অলওয়েজ হবে কোথায়, অরিজিন। ঠিক আছে, সো তাহলে P2 এর ভ্যালু হবে কি এখানকার হচ্ছে পাওয়ার, আর P1 এর ভ্যালু হবে কি অরিজিনের পাওয়ার। তো এখানে দেখা যাচ্ছে দেখেন এই সিগন্যালের থেকে এই সিগন্যালে কিন্তু স্ট্রেংথ একটু বেশি। সো আমি যখন এটা ক্যালকুলেশন করব দেখা যাবে কি আমার এখান থেকে একটা পজিটিভ ভ্যালু আসবে। সো পজিটিভ যদি ভ্যালু আসে তাহলে আমরা বুঝবো যে আমার সিগন্যালটা অ্যাম্পলিফাই করা হয়েছে। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, suppose a signal travels through a transmission medium, its power is reduced to 1/2, মানে আগে P1 যেটা ছিল P2 হচ্ছে কি 1/2 by P1। হ্যাঁ, এই যে P2 is 1/2 P1, তাহলে হচ্ছে এটা ক্যালকুলেশন কি হবে দেখেন P2 by P1, P2 তে তাহলে আমরা কি লিখতে পারি 0.5 P1, ক্যালকুলেশন করলে দেখা যাবে -3 ডেসিবেল। তো যেহেতু -3 ডেসিবেল এখানে অলরেডি একবার বলেই দিয়েছে যে কমে গেছে, তো এখানে যাকে নেগেটিভ আসছে তার মানে আমরা এটাকে অ্যাসিওর করে বলতে পারি যে এখানে অ্যাটেনিউশন হয়েছে। ওকে, তারপরে যেমন এখানে a signal travels through an amplifier, its power is increased 10 times, 10 গুণ বেড়ে গেছে। সো এখানে কি হচ্ছে আমি তাহলে P2 এর ভ্যালু হচ্ছে 10 PI। সো দেখেন এখানে হচ্ছে আমার একটা পজিটিভ আসলে আমরা এখানে রেজাল্ট পাচ্ছি। বোঝা গেছে এখানে কিভাবে কাজ করতেছে। এক্ষেত্রে ম্যাথ আসবে, ম্যাথটা হচ্ছে আপনাদেরকে এরকম করে বলা হইতে পারে, এইরকম ছবি দিয়েও হচ্ছে ম্যাথ আসতে পারে যে 0.2 তে কি হয়েছে 0.3 তে কি হয়েছে সেই জিনিসগুলো হচ্ছে বুঝাইতে হবে। ঠিক আছে, যেমন আমি এখানে আর কি বললাম, বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে এটা? আপনারা কি আছেন আমার সাথে নাকি সবাই ঘুমায় পড়ছেন? জি মিস। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন এটা কিভাবে কাজ হয়েছে? জি মিস। ওকে ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে অ্যাটেনিউশন। দেন হচ্ছে ডিস্টরশন। ডিস্টরশন বলতে বেসিক্যালি হচ্ছে কি যে যদি আমার সিগন্যালে কিছু ডিস্টর্টেড সিগন্যাল বলি না, মানে সিগন্যালে কিছু মডিফাই হয়ে গেছে, সো সেটাকে হচ্ছে আমরা ডিস্টরশন আর কি বলতে পারি। যেমন হচ্ছে কি এই যেটা ছিল আমার মেইন সিগন্যাল, এ যখন লাইনের বা আমার ট্রান্সমিশন লিংক দিয়ে যাচ্ছিল কোনো একটা জায়গায় হচ্ছে সে কোনো একটা এরকম নয়েজ বা কিছু একটা আশেপাশের কিছু ফেস করছে যাতে করে ওর সিগন্যালের শেপটা হয়ে গেছে এরকম, রিসিভার হচ্ছে এই সিগন্যালটা আসলে রিসিভ করছে। সো যদি আমি একদম ইয়াতে বলি তাহলে হচ্ছে কি আমি দেখেন হয়তো বা একটা কথা লিখছি বা ধরেন আমি লিখছি XYZ, এটা চেঞ্জ হয়ে হচ্ছে YZW হয়ে গেছে। হ্যাঁ, সেটাকে বলতেছি আমরা ডিস্টরশন। আর লাস্টলি যেটা সেটা হচ্ছে নয়েজ। নয়েজ বলতেও কিরকম বোঝাচ্ছে যে নয়েজ অনেক ধরনের হয়। নয়েজ বলতে বেসিক্যালি কি যে জিনিসটা আসলে কি আমার সিগন্যালটাকে আসলে টোটালি ডিফারেন্ট কিছু বানায় ফেলতেছে। যেমন হচ্ছে কি নয়েজ অনেক ধরনের হয়, থার্মাল নয়েজ, ইনডিউস নয়েজ, ক্রসটক নয়েজ, ইম্পালস নয়েজ, এই ধরনের বিভিন্ন ধরনের নয়েজ হতে পারে। সো বেসিক্যালি হচ্ছে নয়েজের কাজটা কিরকম কাজ করতেছে, নয়েজ বেসিক্যালি হচ্ছে কি আমার এই যেমন একটা ট্রান্সমিশন ছিল লিংকের কোনো একটা জায়গায় সে নয়েজ আশেপাশ থেকে ফেস করছে, আমার হচ্ছে পুরো ডেটাটা চেঞ্জ হয়ে গেছে। এখন ডিস্টরশনের সাথে নয়েজের ডিফারেন্সটা কোথায় দেখেন, ডিস্টরশনে কিন্তু সিগন্যাল স্ট্রাকচারে কিছু জায়গায় চেঞ্জ আসে, ফুল জিনিসটা কিন্তু চেঞ্জ হয়নি, স্লাইড মডিফাই হয়েছে, কিন্তু মেইন মানে আইডিয়াটা কাইন্ড অফ সিমিলারলি কাছাকাছি একটা মেসেজ আসে। কিন্তু নয়েজের ক্ষেত্রে আমার ফুল জিনিসটাই আসলে চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, সো ডিস্টরশন আর নয়েজের হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে এখানে। এখন হচ্ছে কি করতে পারি আমরা হচ্ছে নয়েজের কিছু ইয়া দেখতে পারি। হ্যাঁ, নয়েজের একটা ফর্মুলা আছে,
আচ্ছা, যেটাকে বলা হয় সিগন্যাল টু নয়েজ রেশিও অথবা হচ্ছে এসএনআর। হ্যাঁ, এখন আচ্ছা আপনাদের হচ্ছে আচ্ছা এটা পোর্শন আপনাদের বাদ দিলাম, ঠিক আছে, এটা লাগবে না, এখানে ম্যাথটা করতে হবে না, ঠিক আছে, এসএনআর এর পোর্শন বাদ। ওকে, আচ্ছা সো এর পরবর্তী যেটা ডেটা রেট লিমিটস। হ্যাঁ, ডেটা রেট লিমিট বলতে কি রকম বোঝাচ্ছে যে আমার একটা ডেটা রেট কত হবে, 1 এমবিপিএস, 5 এমবিপিএস, 10 এমবিপিএস, এটা বেসিক্যালি হচ্ছে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে ব্যান্ডউইথের অ্যাভেলেবিলিটি, দেন হচ্ছে আমরা কোন লেভেলে আসলে সিগন্যাল এখানে ইউজ করি, আর থার্ড হচ্ছে চ্যানেলের কোয়ালিটি। ওকে, সো এগুলো কিভাবে করে ডিপেন্ড করতেছে যে ফার্স্টলি হচ্ছে ব্যান্ডউইথের অ্যাভেলেবিলিটি। ব্যান্ডউইথ মানে কি, আমি ম্যাক্সিমাম কতটুকু ডেটা আসলে এখানে পাস করতে পারবো। ধরেন হচ্ছে আমার বাসার ওয়াইফাই লাইনে ব্যান্ডউইথ হচ্ছে 5 এমবিপিএস। এখন আমি চাচ্ছি কি ওখান দিয়ে 10 এমবিপিএস এর ডেটা পাঠাবো, এটা কি পসিবল হবে? অবভিয়াসলি হবে না। আমার পানি যাওয়ার রাস্তা আছে 5 লিটার পানি আমার একবারে যাইতে পারে, আমি ওখানে 10 লিটার পানিতে একবারে পাস করতে পারবো না। সো ব্যান্ডউইথের হচ্ছে অ্যাভেলেবিলিটি থাকতে হবে। সেকেন্ড যেটা দ্য লেভেল অফ সিগন্যাল। হ্যাঁ, এখন লেভেল অফ সিগন্যালটাকে অনেকভাবে আসলে আইডেন্টিফাই করা যায়। আমি কোন টাইপসের সিগন্যাল ইউজ করতেছি, কিরকম স্ট্রেংথের সিগন্যাল ইউজ করতেছি। লেটস সে আমি যদি এখানে লাইট সিগন্যাল ইউজ করি, সেটার হচ্ছে ডেটা রেট একরকম হবে, খুব স্বাভাবিক। লাইট সিগন্যাল অপটিক্যাল ফাইবার ইউজ করলে সেটার লেভেল অফ সিগন্যাল ডিফারেন্ট হবে। আমি ডিজিটাল সিগন্যাল ইউজ করলে সেটা একরকম যাবে। আবার ডিজিটাল সিগন্যালে যে 2 লেভেল, এখনই যেটা বললাম 2 লেভেলস 4 লেভেলস, সেই ধরনের সিগন্যাল ইউজ করলে সেটার রেট একরকম হবে। আবার হচ্ছে আমি অ্যানালগ সিগন্যাল ইউজ করলে সেটা আর একরকম হবে। সো এটা আসলে ওইটাকে বোঝানো হয়েছে। আর হচ্ছে কোয়ালিটি অফ দ্য চ্যানেল। কোয়ালিটি অফ দ্য চ্যানেলকে হচ্ছে দ্য লেভেল অফ নয়েজের সাথে তুলনা করা হয়েছে। যেমন আমাদের যে অপটিক্যাল ফাইবারগুলো থাকে এটাতে সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ নয়েজ থাকে। হ্যাঁ, মানে একদম সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ নয়েজ। নয়েজ শুধুমাত্র তখনই ক্রিয়েট হতে পারে যদি মনে করেন আমার অপটিক্যাল ফাইবারটা সামহাউ বেন্ড হয়ে গেছে বা বাঁকা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আলোর যে আমার পূর্ণ যে প্রতিফলন, সেই প্রতিফলনটাতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। অনলি দ্যাট কেস হচ্ছে আমার নয়েজ আসতে পারে, কিন্তু কিন্তু বাইরের রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আমার এই কোনো কিছুর সাথে কিন্তু এটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় না। এখন আপনি মনে করেন টুইস্টেড ফাইবার আপনি ইউজ করতেছেন ডেটা পাস করার জন্য। টুইস্টেড ফাইবার কেবল খুব বেশি আসলে নয়েজের সাথে খুব ভালো অ্যামাউন্টে আসলে ও নয়েজ করে, মানে নয়েজ ইফেক্ট হয়। যেমন হচ্ছে আপনি মনে করেন টুইস্টেড পেয়ার কেবল, সেটার সাথে যদি আপনি কোনো একটা অনেক হাই পাওয়ারি ইলেকট্রিসিটি লাইন যদি রাখেন, ওটার সাথে যদি টুইস্টেড পেয়ার কেবল রাখেন, আমার হচ্ছে কি করবেন, দেখা যাবে ওইখানে নয়েজের কারণে সিগন্যাল চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমি যেই চ্যানেল বা যেই লিঙ্কের মাধ্যমে, যে ট্রান্সমিশন লিঙ্কের মাধ্যমে আসলে ডেটাটাকে পাস করতেছি, এটা একটা ইম্পর্টেন্ট আসলে ফ্যাক্ট রাখে। ওকে, আচ্ছা এখন হচ্ছে এই পোর্শনটুকু হচ্ছে আমরা আপাতত বাদ রাখবো। এই যে নয়েজলেস চ্যানেল, ইনক্রিজ চ্যানেল, শ্যাননস ক্যাপাসিটি, এই জিনিসগুলো আমরা এখানে দেখবো না। ওকে, সো তাহলে হচ্ছে আপনাদের এটা গেল হচ্ছে ওভারঅল চ্যাপ্টার 3 এর সিলেবাস। ওকে, চ্যাপ্টার 3.1 থেকে 3.5 ছিল, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, তাহলে আপনাদের হচ্ছে এটার উপর হচ্ছে কুইজ হচ্ছে আমাদের ইয়াতে কি বলে জানি, নেক্সট হচ্ছে সানডেতে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আপনাদের রিক্যাপের পড়াশোনা। এখন হচ্ছে আপনাদের নেক্সট যেটা টপিক, আমি টপিকে জাস্ট হচ্ছে স্টার্টিং একটু দেখাবো, বেশি ডেপথে আর কি যাবো না। জাস্ট হচ্ছে কারণ হচ্ছে নেক্সট থেকে যেন হচ্ছে আমরা এটার কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো যেন শুরু করতে পারি, এই জন্য জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশনটুকু পড়াই আর কি, আপনাদের আজকে ছুটি দিয়ে দিব। হ্যাঁ, শুধু ইন্ট্রোডাকশনটুকু আর কি একটু দেখি। হ্যাঁ, ওকে, সো নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাক্সেস। ওকে, সো মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে বেসিক্যালি আমার ফরুজানের যে বই আছে, সেই ফরুজানের বইয়ের চ্যাপ্টার 12।
ওকে, সো মাল্টিপল অ্যাক্সেস বলতে জিনিসটাকে যেটা আসলে বোঝায় যে লেটস সে আমার একটা বাস সিগন্যালের কথা চিন্তা করতে পারেন, একটা বাস লাইন যেটা আছে না, সেটার মধ্যে কি রকম থাকে, আমার একটাই লাইন থাকে, মাল্টিপল পিসি একটা একটার সাথে হচ্ছে কানেকশন কাজ করতেছে। এখন এখানে কি হচ্ছে, আমার লাইন কিন্তু একটাই, সেই লাইন দিয়ে মনে করেন 10টা পিসি আছে, 10টা পিসি কিন্তু কানেকশন নিচ্ছে। তো এই যে একটা লাইনের মধ্যে মাল্টিপল ডিভাইস যে অ্যাক্সেস করে ডেটা পাস করতেছে, এটাকে বলা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। বুঝতে পারছেন মাল্টিপল অ্যাক্সেস জিনিসটা আসলে কি? আচ্ছা, এখন যে ব্যাপারটা, যে আমাদের যে ডেটা লিঙ্ক যে লেয়ার থাকে বা ট্রান্সমিশন যে লাইনটা থাকে, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপার লেয়ার, একটা হচ্ছে লোয়ার লেয়ার। সো আপার যে লেয়ারটা থাকে, এটা বেসিক্যালি হচ্ছে কি করে, ও হচ্ছে আমার লিঙ্কটাকে কন্ট্রোল করে। আর যে লোয়ার যে লেয়ারটা থাকে, এ হচ্ছে কি করে, যে এই যে মাল্টিপল এক্সেস বা আমার লিঙ্কের মধ্যে যে শেয়ার্ড যে মিডিয়া থাকে, এই জিনিসগুলোকে আমরা হ্যান্ডেল করে। সো আমাদের এই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে এই ডেটা লিঙ্ক লেয়ারে এই যে লোয়ার যে সাব লেয়ার আছে, যে হচ্ছে এই মাল্টিপল এক্সেসকে আর কি হ্যান্ডেল করে, সেটার উপরই আর কি এখানে কাজ করবে। যেমন হচ্ছে, যেমন এখানে অ্যাকচুয়ালি বলছে একটা ল্যান কানেকশনের কথা যদি চিন্তা করি, হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কানেকশনের যদি কথা চিন্তা করি, এটার যে আপার লেয়ারটা থাকবে, সেই আপার লেয়ারটা বেসিকলি হচ্ছে ওই যে ফ্লো অ্যান্ড ইরর কন্ট্রোল বা লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল জন্য কাজ করে, যেটা হচ্ছে ডেটা লিঙ্কে, যে আমার ডেটা লিঙ্কের মধ্যে হচ্ছে কোনো ইরর আছে নাকি, বা আমরা এর পরবর্তীতে ইরর হ্যান্ডলিং করবো, যে ওইখানে ওইটা আসলে আমরা এই ডেটা লিঙ্ক কন্ট্রোলের পোর্শনের জন্য করব। সো আমার লিঙ্কে কোনো ইরর আছে নাকি, ডেটাতে আমার ডেটা ফ্লো ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, সো এই জিনিসগুলোর জন্য কাজ করে। সো এটার জন্য এটাকে বলা হয় এলএলসি অর লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। আর ল্যানের যে লোয়ার সাব লেয়ার থাকে, এর মেইনলি কাজই হচ্ছে মাল্টিপল অ্যাক্সেসের জন্য কাজ করা, মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল করা। যার কারণে এটাকে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অর এমএসসি, মিডিয়া বলতে মাল্টিপল ডিভাইসকে আর কি বোঝানো হচ্ছে। সো এটা গেল। এখন যখন হচ্ছে ধরেন আমরা যদি একটা স্টেশনের কথা চিন্তা করি, হ্যাঁ, বা একটা নোডের কথা চিন্তা করি, যেমন একটা বাস লাইনের কথা চিন্তা করলে, সেই বাস লাইনে যতগুলো ডিভাইস এক্সটার্নালি কানেক্টেড আছে, প্রত্যেকটা ডিভাইসকে আমরা একটা করে নোড অথবা স্টেশন হিসেবে বলতে পারি। সো এরা যেই একটা বাস লাইনের মাধ্যমে কানেকশন, সেই বাস লাইনটাকে আসলে বলা হয় ব্রডকাস্ট লিঙ্ক। ওকে, সো এই বাস লাইনটাকে আমরা বলবো হচ্ছে ব্রডকাস্ট লিঙ্ক। ওকে, সো এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে আমার মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে কতগুলো টাইপসের হতে পারে, র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, অ্যাক্সেস প্রোটোকল, দেন হচ্ছে চ্যানেলাইজেশন প্রোটোকল। এইগুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, অ্যালোহা, সিএসএমএ, সিএসএমএ, হ্যাঁ, রিজার্ভেশন, পোলিং, টোকেন পাসিং, এগুলো আমরা আসলে ইন ডিটেলসে দেখবো। হ্যাঁ, সো ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস। আমরা হচ্ছে নেক্সট দিন থেকে এই যে অ্যালোহা যেটা আছে, অ্যালোহার আসলে ডিটেলে যাবো। আজকে জাস্ট হচ্ছে র্যান্ডম অ্যাক্সেসটা কি সেটাকে আর কি আমরা বুঝে আর কি এটা শেষ করবো। সো র্যান্ডম অ্যাক্সেস বলতে বেসিকলি বোঝানো হচ্ছে যে, ম্যাম আমার অ্যাটেন্ডেন্স নেবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেব। আগে পড়ানো শেষ করতে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিব। জি জি। র্যান্ডম অ্যাক্সেস বলতে বেসিকলি যেটা বোঝানো হয়, এটা এমন একটা মেথড যেখানে কোনো স্টেশন বলতে কিন্তু আমি যে নোডগুলোকে বুঝাচ্ছি, একটা বাস কানেকশনে যে মাল্টিপল ডিভাইসগুলো কানেকশন আছে, প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে নোড অথবা স্টেশন বলি। ঠিক আছে, সো র্যান্ডম অ্যাক্সেসের ক্ষেত্রে বেসিকলি হচ্ছে যে এই মেথডে কোনো স্টেশন আরেকটার উপর সুপেরিয়র না, সব স্টেশনের প্রায়োরিটি হচ্ছে সমান। ঠিক আছে, এটা গেল একটা পয়েন্ট। আর হচ্ছে কোন স্টেশন কাউকে পারমিশন বা গ্র্যান্ট এরকম কোনো ব্যাপার থাকবে না, যেহেতু সবার কি সমান অধিকার, সবার হচ্ছে সমান মর্যাদা, দ্যাট মিনস কারো কোনো সুপিরিয়রিটি নাই, কাউকে কারো কাছ থেকে হচ্ছে পারমিশন নেওয়ার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, লেটস সে এই জিনিসটাকে এরকম করে বলতে পারেন যে পারমিশনের ব্যাপারটা এরকম যে আপনাদের ক্লাসরুমে মনে করেন যে আপনারা শুধু
আপনারা হচ্ছে ফ্রেন্ডস বা হচ্ছে আপনারা ক্লাসমেটস আছেন। এখন আপনাদেরই হচ্ছে আরেকজন ক্লাসমেট যদি ক্লাসে ঢুকতে চায়, আপনাদের সবার হচ্ছে কি ওই জায়গার মধ্যে হচ্ছে কোনো সুপিরিয়রিটি নেই কারো উপর কারো। আপনার একজন ক্লাসমেট যদি নতুন করে ক্লাসে ঢুকতে চায়, তার কিন্তু কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না যে আমি ক্লাসে ঢুকতে পারবো কিনা, কারণ ওই মুহূর্তে আপনার ক্লাসে শুধুমাত্র কি আপনার ক্লাসমেটসরা ছিল। সো এখানে কোনো সুপিরিয়রিটি নাই, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, যেখানে হচ্ছে কোনো স্টেশন বা কোনো নোডের কারো কোনো সুপিরিয়রিটি নাই এবং কারো কাছে আমি ডেটা পাস করার জন্য পারমিশন নেওয়ার আমার কোনো দরকার হবে না। সো ডেটা পাসটা কিরকম হবে, যখন কোনো স্টেশন ডেটা পাস করতে যাবে এর কিছু কন্ডিশন থাকতে হবে, সেই কন্ডিশনগুলো যদি